আজকে উনি নানানির মামলা করেছেন আপনার বিরুদ্ধে। এইবার ব্যাপারটা হচ্ছে জাস্ট কিচ্ছু বলবো না, কারণ আমাদের কাছে এখনো কোনো কাগজপত্র আসেনি। পাঠিয়েছে, আসুক, তারপরে নিশ্চয়ই খোলসা করে সবার সামনে বলতে পারবো কি বিষয়। তবে জাস্ট কিছু বলবো না এরকম একটা ভাব আর কি। আমাদের যেখানে আমাদের টার্গেট সেখান দিয়ে আমাদের টার্গেট নাড়াতে পারবে না। এই সমস্ত হচ্ছে উদ্দেশ্য, আমাদের একটা হ্যারাসমেন্ট করে যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা, আর কিছুই নয়। তিনি বারবার বলছেন মেয়েকে হারিয়েছেন ওনারা, আমি ওনাদের প্রতি খুব মানবিক, কিন্তু এরকম ধরনের আচরণ করছেন না, রাজনৈতিক আচরণ, আপনাদের কোনো রাজনৈতিক মন থাকলে সেই না মানবিক হবে? আমি তো ওনার মন আছে বলে মনে করি না। তারপরে ওনার যে নামটা আমি মুখে নেব না, অপবিত্র হয়ে যাব আমি, আমার মনে হয়। একটা জেল খাটা আসামি, তার আবার মানহানি, এটা ওই মাছের মায়ের পুত্র শোক আছে না, ব্যাপারটা ওরকমই হয়েছে। আমাদের কেউ কিছু থেকে সরাতে পারবে না, আমাদের সব হারিয়ে গেছে, কিন্তু বেঁচে আছি শুধু মেয়ের বিচারের জন্য, ওটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ভয় দেখালে কিছুই হবে না। মাছের মায়ের পুত্র শোক, ওই যে ব্যাপারটা উনি করেছেন, মান এবং হানি, মান থাকলে তবে তার হানি হয়, মান যার নেই তার কি করে মানহানি হবে? ওই রোজ চটি চেটে ওখানে বসে থেকে ওই সবার একটা কাঠি লাগানো কাজ উনি করে বেড়ান। এটা আমরা ওনার বিষয়ে কোনো মন্তব্য করব না। হ্যাঁ, তদন্ত হোক না এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে তদন্ত হোক, তারপরে উনি করেননি সেটা প্রমাণ হোক, তারপরে বলবেন আমাদের। অবশ্যই আছে, বললে আমরা বলবো কেন? এবং আমাদের সাথে উনি টাকা দিয়ে রফা করার একটা চেষ্টা করেছিলেন। হ্যাঁ, আসেননি, কিন্তু ফোনে কথা বলে বলেছেন ব্যাপারটা এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নেবেন। তাহলে আমি আপনার একটা জিনিস দেখাই ছোট্ট করে, বেশি দেখাতে পারবো না, কারণ দেখুন রেগুলার উনি 9 তারিখে আমি 9 তারিখে আমি ওনাকে ব্লক করে দিয়েছি। এর আগে উনি করেছেন নাকি তাও বলতে পারছি। উনি প্রচুর মেসেজ আমাকে পাঠান, কুণাল ঘোষ প্রচুর মেসেজ পাঠান, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, বিভিন্ন রকম আমাদের মানে আমরা যে ভুল পথে যাচ্ছি কিনা সঠিক পথে যাচ্ছি সে সমস্ত অনেক কিছু প্রমাণ দেন, পরামর্শ দেন। এই ধরুন সেসব আমার কাছে রেকর্ডিং নেই, যেহেতু হোয়াটসঅ্যাপ কলে ছিল, তিনি ব্যাপারে আমি কোনো কথা বলবো সেটা বলবো না। এটা কবে এসব কথা কোনো কথা বলবো না সে জানি না, এখন এসব ভুলে গেছি এখন। তিনি ফালতু আবার এক আমাদের বিরুদ্ধে যেসব কথা বলেছেন, আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, আমাদের চোখে জল দেখেন না, অনেক কথা বলেছেন। আমরা জাস্ট ওনার কথা গায়ে মাখাই না, ওনার মান নেই, সেটা হানি হলো কিনা সেটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। উনি পাঠিয়েছেন আমাকে 9 আগস্টের যে ভিডিও আমাকে পাঠিয়েছেন, এত ডিটেলস আমি বলবো। উনি পাঠিয়েছেন, হ্যাঁ 9 তারিখের পর আমি তারপরে ব্লক করে দিই উনার সঙ্গে। আর আমি ওনার জ্ঞান আর শুনতে চাই না, তাহলে সেই আগেই হয়তো উনি এসব করছেন তাও বলে। মানসিকভাবে আপনাদের উপর অত্যাচার করেন না না, সেরকম না, উনি আমাদের বিভিন্ন রকম ভাবে পরামর্শ না, আমাদের আমরা যাতে এই যে বিভ্রান্ত করার চেষ্টা করি। মাঝে মাঝেই আসতো, মাঝে মাঝে আসতো, কলও আসতো। এটা আমি কোনোদিন প্রকাশ করিনি, কারণ আজকে যেহেতু উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে এই ব্যাপারটা আমি প্রকাশে আনলাম। হঠাৎ কুণাল ঘোষ কেন আপনাদের বিরুদ্ধে এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেল? হঠাৎ নয়, এটা 1 বছর ধরেই উনি করেন। এই সব মেসেজ পাঠান, ফোনেও একদিন কথা বলেছিলেন, আমি বলেছিলাম এরকম লোকের ফোন ধরবে না, তারপর থেকে উনি ফোন আর ধরেন না, কিন্তু বিভিন্ন রকম মেসেজ উনি পাঠান, টাকারও অফার করেছেন, অনেক কিছু আছে। জাস্ট আমরা সেটা আমি বলবো না, আমরা ওনার কথা গায়ে মাখাই না, ওনাকে একজন মানুষ বলেই মনে করি না। না, আমরা আদালতে নোটিশ পাবো, আদালতে গিয়ে যাওয়ার আমাদের এটা আইনজীবী দেখবেন, আমরা এই ব্যাপারটা দেখবো না, আইনজীবী যা করার করবেন। না না, আমরা পাই সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জানতে পারি।